আচ্ছা, সো আমরা এই ম্যাথটা সমাধান করবো। বেসিক্যালি এটা একটা এমসিকিউ, আমার এক স্টুডেন্টের সমস্যা হয়েছিল, সে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েছে আর কি। তো যাই হোক, এটা সমাধান করে দিই। তো এটা প্রথমে তুমি যে নিয়মটা দিয়েছো ওইটা মানে একটা হজবরল নিয়ম, এটা ওই ওই নিয়মে কেউ করে না এই ম্যাথগুলো, এটা তোমার সংক্ষিপ্ত বর্ষ বা সিকোতে করে। এটা এমসিকিউ তুমি জাস্ট টেকনিক্যালি করবা, তাই না? তো দেখো আমি দুই নিয়মে করবো। প্রথমে আমি সংক্ষিপ্ত ভাবে মানে শর্টকাটে কিভাবে করবা 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সেভাবে দেখাবো, আর দ্বিতীয়ত দেখাবো তোমার নিয়মে, তুমি যে নিয়মটা আমাকে ইনবক্সে দিয়েছিলা। যাই হোক, সো আমি নামটা প্রকাশ করতেছি না, দেখো। তো এখানে বলেছে হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24 এর একটি উৎপাদক হচ্ছে এইটা। এটা হলে এর অপর উৎপাদক কত হবে ভাইয়া? তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, তারা একটা উৎপাদক বলে দিছে, আর একটা উৎপাদক কত হবে সেটা হচ্ছে এইখানে চারটার মধ্যে যে কোনো একটা হবে। তো এটা কত হবে, এটা টেকনিক্যালি খারাপ হয়ে যায়। তো এই যে এটা দেখতেছো না, এটা এই জায়গাটা, হ্যাঁ, এই উৎপাদকটাই তুমি হচ্ছে যে এখান থেকে মানে যে কোনো একটা উৎপাদক বসাবা। এখান থেকে +3 -3 1/3 -1/3 যে কোনো একটা বসাবা। এই এক্স এর জায়গায় এখান থেকে যে কোনো একটা বসালে যদি জিরো হয়ে যায় এই ফলাফলটা, তাহলে যার জন্য জিরো হয়েছে সেটা হচ্ছে উৎপাদক। শর্টকাট কথা, তাহলে তুমি হচ্ছে এই মানটাও ক্যালকুলেট উঠাবা। আর এই মানটা কিভাবে ক্যালকুলেট উঠাতে হয় তোমরা অবশ্যই জানো, যারা জানো না তারা জেনে রাখো। প্রথমে আলফা চাপ দিবা, ব্র্যাকেট চাপ দেবা, এক্স চলে আসছে, এক্স কিউব, এই যে আমরা কিউব দিলাম। এরপর সামনে চাপ দেবা মাইনাস এক্স, এরপর হচ্ছে কি -24। এরপর দেওয়ার পর এই ক্যাল চাপ দেবা, ক্যাল চাপ দেওয়ার পর আমাদের একটা এক্স দিয়ে এমন একটা চিহ্ন আসবে। এর পারো তোমরা, আমাদের অলরেডি জেনারেল ম্যাথ হাই ম্যাথের এমসিকিউ শর্টকাট দেওয়া আছে কিভাবে ক্যালকুলেটর মধ্যে বের করবা। ঠিক আছে, তুমি এসএসসি 26 27 যাই হোক না কেন, তুমি জাস্ট ওটা দেখবা, আর এমসিকিউ 30 বা হায়ার ম্যাথে 25 একবার শিওরিটি দিলাম, পাবা গ্যারান্টি, দেখে নিও, এটা কাজে লাগবে। তো এটা দেওয়া আছে। আর আমাদের একটা হায়ার ম্যাথের এবং জেনারেল ম্যাথের দুইটারই এমসিকিউ একটা হ্যাক্সে কোর্স অলরেডি আসছে। সো এটা দেখে নিও, কোর্সে ভর্তি হয়ে যাও সবাই। মনে করো জেনারেল ম্যাথে এমসিকিউ 30 আর কি বলে এটাকে, হায়ার ম্যাথে এমসিকিউ 25 এটা নিশ্চিত আমি দিয়ে দিলাম তোমাদের, দেখে নিও। তো যাই হোক, আমরা এখন এই মানটাকে এই একটা জিনিস মনে রাখবা, এখানে x+3 আছে, যখন ক্যালকুলেটর উঠাবা তখন হচ্ছে এই মানটা x সমান -3 দিবা। কারণ ক্যালকুলেটর -3 হলে এখানে +3 দিতে হয়, এখানে -3 দিলে এখানে +3 দিতে হয় ক্যালকুলেটর, এটুকু মনে রাখবা। তার মানে আমরা এটা চেক করতেছি, দেখো x+3 থাকলে আমরা -3টা, এই -3টা আমরা x এর জায়গায় বসাবো, তাহলে এই ক্যালকুলেটর দিয়ে -3 দিবা। দেখো আমাদের এটা সমাধান হবে 48, -48 আসছে। তো আমাদের এটা হবে না, আমাদের 0 আসতে হবে। এবার তুমি এটা চেক করো, x -3 থাকলে আমরা ক্যালকুলেটর কি উঠাবো, +3 উঠাবো, এবং ক্যালচাপ দিয়ে +3 দাও। দেখো এটা কিন্তু ফলাফল 0 আসছে। সো এটা 0 আসে, এটা তো হবে। আর বাকিগুলো তোমার চেক না করলেও হবে, কারণ আমাদের ফলাফল চলে আসছে। তার মানে এটা সমাধান কিন্তু এটাই হবে। তার মানে এটার একটা উৎপাদক এটা, আর অপর উৎপাদক হচ্ছে x-3। এটা কিন্তু আমরা বুঝতেই পারলাম খুব ইজিলি ভাবে, যে মেন কথা তোমাকে 0 বানাতে হবে। এখান থেকে তুমি যে কোনো একটা বসাবা, মানে এটা বসাবে, এটা বসাবে, এটা যেটা বসালে 0 হবে সেটা হচ্ছে আমাদের অপর উৎপাদক। কি ইজি না বলো? হবে একদম ইজি। এখন তোমার নিয়ম আছে, চলো। হ্যাঁ, ওইভাবে কেউ করে বলো? সংক্ষিপ্ত প্রশ্ন করো তাহলে ওইভাবে করতে হয়। তো আমি তোমার নিয়মে দেখাই যে তুমি কিভাবে করছিলা। সো তুমি আমাকে দেখাইছিলা যে ভাইয়া এখানে x³ -x -24 আছে। সো বলছি এটা একটা উৎপাদক, ভালো কথা। তো আমরা এখন আমি বেসিক ভাবে বোঝাচ্ছি, একবার ফাঁকা রাখবা। এরপর যেহেতু এক্স এটা একটা উৎপাদক, এই উৎপাদক এখানে বসাবা। কতবার বসাবা? যেহেতু এখানে কিউব আছে, এখানে কি কিউব মানে 3 বার, তাহলে এখানে 3 বার বসাবে। এটা একটু ফাঁকা রাখবা এখানে। এইগুলো তোমার ম্যাথ করছো ভাই, অনেকবার করছো এগুলা। +8 একটু ফাঁকা রাখবা, x² +3x +8, এবং এখানে নিচে লিখে দেবো, নিচে দেখা যাবে তো 3x হচ্ছে 8। ওকে, ডান। এখন হিসাব করো, আমাদের এখানে ছিল x কিউব, বাট আমাদের এখানে x², তাহলে আর কত লাগে x কিউব হইতে? একটা x লাগে না? এখানে একটা x দিবা, তাহলে তো হয়ে গেল। একটা x দিলে কত পাবা? এখানে একটা x দিলে x² x গুণ করলে x³ পাবা। এখন উপরে লাইন করবো, তবে কিন্তু মাঝে একটা ফাঁকা রাখবো। এইভাবে অনেক ম্যাথ করানো হচ্ছে, অনেক ম্যাথ। ঠিক আছে, যাই হোক। সো এটা হয়ে গেল। এখন এর সাথে গুণ করো, x আর 3x গুণ করলে কি হয়? +3x² হয়। আচ্ছা, এবার প্লাস কি হয়? 8x, তাই না? 8 আর x গুণ করলে +8x হয়। এই তো বিষয়টা। ওকে, ডান। কিন্তু এখন দেখো তো, আমাদের প্রশ্ন ছিল কিন্তু এই 3x ছিল না। ছিল বলো? ছিল না কিন্তু, এই জন্য এখানে -3x দিয়ে দেবা। তাহলে আমাদের -3x² আর +3x কাটাকাটি গেলে সমতা হয়ে যায়, তাই তো? হয়ে যায়। সো এখন তুমি কি করবা? আমাদের কিন্তু এতটুকু পর্যন্ত কাজ কিন্তু এখানে করছে। এখন এই -3 থেকে আমরা এখানে কাজটা করবো। এই মাইনাস আর 3টা এখানে দিবা, কারণ এখানে x² আছে। দেখো -3 আর x গুণ করলে -3x পাওয়া গেল, ভালো কথা। এখন মাইনাস প্লাসে মাইনাস, 3 আর 3x গুণ করলে 3 3 9x হয়। এই তো বিষয়টা। ওকে, মাইনাস প্লাসে মাইনাস, 3 আর 8 গুণ করলে 3 8 24 হয়। এই তো। কিন্তু আমাদের কিন্তু সবকিছু হয়ে গেছে, তাহলে এটা মুছে দাও, এটা লাগবে না। কারণ আমাদের তো এখানে দেখো মেলাও তুমি, যে x³ পাওয়া গেল, তারপর তোমার 3x² কাটাকাটি গেল, 9x -9x থেকে 8x চলে গেলে -x থাকে, আবার -24, তো সবই তো হয়ে গেছে। তাহলে এটা কেটে দাও, এটা দরকার নেই, এটা দরকার নেই। তাহলে আমার কি থাকে এখানে দেখো তো,
তো এখান থেকে তোমার হচ্ছে x-3 আর এখান থেকে কি এটা হচ্ছে দুইটা আছে তাই না, দুইটা আছে একটা লিখবা, এই যে x² প্লাস 3x প্লাস 8, এই তো। তাহলে আমাদের দেখো এটা তো একটা উৎপাদক দেওয়াই ছিল প্রশ্নে, আর আমাদের অপর উৎপাদক কোনটা পেলাম, এটা পেলাম, সেটা কিন্তু অ্যান্সার। সো ভাই এত কষ্ট করার কি দরকার এমসিকিউর জন্য বলো আমাকে, শুধু শুধু প্যারা না বলো, শুধু শুধুই প্যারা, তো এটা কোনো দেখার কোনো দরকারই নাই। ঠিক আছে, বুঝতে পারছো? সো যাই হোক, তো তোমাদের যদি এই ওই ভাইয়ের মতো সমস্যা থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাও। আর ওই বললাম না এমসিকিউতে যদি তোমার টার্গেট থাকে না ভাই আমি অর্ধবার্ষিক তো গেল, এখন পি টেস্ট বা টেস্ট পরীক্ষা, অন্তত টেস্ট পরীক্ষার এসএসসি পরীক্ষা ভাই আমি এমসিকিউতে হায়ার ম্যাথে 25-25 পাবো ভাইয়া, এবং হচ্ছে আমার জেনারেল ম্যাথে ভাই 30-30 লাগবে। তাহলে ভাইয়া তুমি নির্দ্বিধায় আমাকে আমাদের যে কোর্সটা আছে এমসিকিউ ক্যালকুলেটর হ্যাক্স কোর্স, ওইখানে আমরা ভাই এমসিকিউ মানে এই ধরনের এমসিকিউ সহকারে যত জটিল ক্যালকুলেটর মানে জটিল এমসিকিউ আছে সব এমসিকিউ আমরা ক্যালকুলেটর হ্যাক্স প্লাস বেসিক নিয়ম দুইটার মতো শেষ করে দেবো। কোর্স ফি বেশি না, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, ঠিক আছে? নাম্বারটা দিয়ে দিই 01739549654, যে এই নাম্বারটা যোগাযোগ করো, ঠিক আছে? সো আশা করি ভালো কিছু হবে। আমরা ওই কোর্সটা 1 থেকে 1.5 মাস লাগবে না, ধর 1 মাসের ভিতরে শেষ করে দেবো, টার্গেট 1 মাসের ভিতরে। হ্যাঁ, আর কোর্স ফি ভাই একদম নগণ্য রাখবো, ঠিক আছে একদম। আর ভর্তি কার্যক্রম তো ভাই অলরেডি মানে তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা চলছে এই জন্য অর্ধবার্ষিক পরীক্ষার পরে হচ্ছে আমাদের কার্যক্রম শুরু হবে। সো অনেক অনেক স্কুলে 11 তারিখে 10 তারিখে হচ্ছে পরীক্ষা শেষ, ধরো আমরা তোমার হচ্ছে 15 তারিখ থেকে শুরু করার মানে চেষ্টায় আছে। যাই হোক, শুরু করে দিব, ভর্তি হয়ে যাও, আশা করি ভালো কিছু হবে, আশা করি ভালো কিছু হবে। সো কোর্সে ভর্তি হয়ে যাও, 25-25 30-30 একদম টার্গেট। আর তোমাদের যদি এমন ম্যাথ সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে ইনবক্সে দিতে ভুলবা না, আমি অবশ্যই তোমাদের এইরকম ভিডিও বানাই দেবো, কোনো প্যারা নাই। হ্যাঁ, পেড কোর্স চলবে তা না, ফ্রিতেও তোমাদের দেবো ভাই, তোমাদের জন্য আমি আসি। দোয়া করবো আমার জন্য, সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।